হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌ চলে আসি মার্কেটের মিনি ব্লগ নিয়ে, এবং তোমাদের সকলকে আমার এই ব্লগে জানাই স্বাগত। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। শেষ পর্যন্ত দেখা অন্যদের। তো চলো শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:30। এদিকে আমার শাশুড়ি উঠেছিল অনেক সকাল সকাল, যেহেতু আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে এই গল্পে, তার জন্য। তো আমি উঠে প্রথমে প্রত্যেকটা ঘর এভাবে ঝাঁপ দিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা ঘর তো দেখানো সম্ভব না, তাই শুধু আমার ঘরটা একটু দেখায়। তো তারপর দেখো যে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, এবং ডেলি যেটা করি কি প্রতিদিন বেরোলে সার্কেল করে ভরাট করে দিই। কে কে আমার মতো এমন করো বলো তো? প্রতিদিন আমি কেটে নাও, আমার বেশ ভালো লাগে। এইটা আমি 4টা করেছিলাম আমার হাজবেন্ড যেদিন সে তার কাজে নিয়োগ করতে গেছিল সেদিন থেকে। তো বাইরে এসে ব্রাশ করে নিলাম, অনেকদিন পর আজকে গেছি সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে গেছি, ব্রাশ করেছি। আর দেখো আমাদের যে ঘরটা তৈরি হয়েছে, এই ঘরের মধ্যে কতবার একটা লাউ গাছ হয়েছে, ওই ঘরে থেকে এই মাত্র কিন্তু। আর সম্পূর্ণটা কিন্তু ঘরের মধ্যে, ওই সাইড আছে লঙ্কা গাছ। আর এই যে আমার যে গোলাপ ফুল গাছগুলো কত ধেই করে লম্বা হয়ে গেছে, এগুলোকে কেটে সাইজ করতে হবে। আর আমাদের বাড়ির পাশে আছে একটা আফ্রিকার জঙ্গল। যদি ঘুরতে চাও অবশ্যই টাকা খরচা না করে আমাদের বাড়িতে আসতে পারে, দেখতে পাবে। তো এখন যাবো স্নান করতে। তো চলো স্নান করে কথা বলি। স্নান করে চলে এসেছি, যেহেতু এখন পুজো করবো। তো চলো পুজো সমস্ত কিছু গুছিয়ে তোমার সাথে একেবারে শেয়ার করি। তো বাসনটা বানিয়ে ছিল, সে সময় মেজে দিয়েছি। আর এদিকে আমি ঘরটা মুছে নিয়েছি, যেহেতু বাসি ঘর ছিল তাই ঘরটা দিতে পারলে ঘরটা মুছে দেয়নি, তাই আমি মুছে নিয়েছি। এবার এই যে তুলসী তলায় জল দিই। আচ্ছা তোমরা কি জানো তুলসী তলায় জল ঢালার সময় কী কী মন্ত্র বলতে হয়? জানো তাহলে আমার সঙ্গে কমেন্টে জানিয়ে তো, আমারটা তোমাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবে। তো এই যে দেখো ফুল তুলে এনেছিল শ্বশুরমা, সেটাই আমি নিয়ে নিলাম। এবার বসে পড়ছি পুজো করতে। চলো সম্পূর্ণটা গুছিয়ে তোমাদের দেখাই। এই যে দেখো গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানো। আর প্রতিদিন আমাদের বাড়িতে কিন্তু 5-6 রকমের ফুল থাকে। আর 5-6 রকমের ফুল তো পুজো করতে কার না ভালো লাগে বলো? তাহলে প্রদীপ জ্বালিয়ে একেবারে পুজোটা সম্পূর্ণ করে দিলাম। তো পুজো কমপ্লিট করে আবার একটু মাথা সিঁদুর করে নেবো। হ্যাঁ, যদিও এটা পুজো করার আগে করতে, কিন্তু মাথাটা ভিজা ছিল বলে আমি করতে পারিনি। তো দেখো সিঁদুর করে নিয়েছি, এখন দেবো শাশুড়িমাকে রান্না করে, সেটার জন্য হেল্প করছে। ওরা যে পাশে গোকুলকে বসিয়ে রেখেছি। তো দেখো প্রথমে আমি খেয়ে নিলাম একটু চিয়াসিড। এটা আমি ডেলি এখন ইউজ করছি, মানে খাচ্ছি আর কি, যে 5-6 দিন হয়ে গেল। আর খেতে এটা খুবই ভালো বলতে গেলে কোনো রকম স্বাদ নেই কিন্তু। আর হ্যাঁ, অনেকদিন পর চার বিস্কুট নিয়ে বসেছি। চাটা আমি খাবো না, কিন্তু বিস্কুটটা যতক্ষণ খাবো ততক্ষণ চায়ের মধ্যে ডুবিয়ে খাবো। কে আমার মতো এমন করে খাবো অবশ্যই জানিয়ে তো। বিস্কুট যতক্ষণ খাবো চাটা ততক্ষণ খাবো, ঠিক আছে? চাটা ফেলে দেবো। প্রথমে শাশুড়ি একটু ধান নিয়ে পা দিতে গেছিলো, তাই জন্য বলে একটু ভাতের জাল দিয়ে দিতে। আর দেখো কী পরিমাণে হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে সেই আমফানের মতো আবার হাওয়া স্টার্ট হয়েছে, খুব পরিমাণে হাওয়া হচ্ছিলো। তো এদিকে সময় চলে এসেছিলো, এবার আমি কাটাকুটি করবো। কী কাটাকুটি করবো তো চলো দেখা তোমাদের। এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছে, আর কিছু আমও কেটেছে, এগুলো শ্বশুরকে কেটে দিয়েছে। এদিকে দেখো সবসময় মাছ রান্না করো, তাই মাছ রান্না হচ্ছে। আজকে আমাদের অনেক দিন পর উনুনে রান্না হচ্ছে। দেখো তো তার মধ্যে চলে এসেছিলো পড়তে, তো ওকে পড়িয়ে নিয়ে ওই যে তার। আর দেখো আজ কত সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে, ওর ব্যাগের উপরেই ওর নাম ছবি দিয়ে প্রিন্ট করা, কি ভালো না বলো? তো রান্না হয়ে গেছিলো, ওকে ছুটি দিয়ে আমিও খেয়ে নিলাম। তো রান্না হয়েছিলো মাছের তরকারি, উচ্ছে ভাজা, আলু ভাজা, ওইগুলো আমি আর খাইনি। তো তারপর কিছুক্ষণ পরে বর্মশাই ফোন করেছে, তো ওনার সাথে কিছুক্ষণ বক করে নিয়ে তো ভাবলাম যে আমার শাখাটা খুব হলুদ হয়ে গেছে, একটু ধুয়ে নিতে হবে। তো চলো ধুয়ে বসে করি। এই যে দেখো সাদা কেমন ধবধবে হয়ে গেছে, খুব ভালো লাগে বলো এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা সাদা পালা। তো এদিকে শ্বশুর বললো যে বেলটাকে শরবত করে দিতে। আচ্ছা তোমরা কে কে বেলের শরবত খাও আমাকে জানিও তো। আর আমার মনে হয়েছিল যে বেলটা নষ্ট হবে, হ্যাঁ সেটাই হয়েছে। তো আমি অন্য একটা বেল গুলিয়ে দিয়েছি। তোমরা কে কে বেলের শরবত খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বাবা খাই না। তো সব কাজ কমপ্লিট, এখন একটু শুয়ে আছে। আর দেখো জানলার পাশে পুরো শুয়েছে, আর বাইরে কী পরিমাণে হাওয়া দিচ্ছে। যদিও আমি পাশে ফ্যান চালিয়েছি। তো এই যে দেখো কী পরিমাণে হাওয়া, কী যে ভালো লাগছিলো। এদিকে বাইরের প্রকৃতি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।